অরিন্দম টেবিলের সামনে বসে, হাতে পুরনো চিঠি। টেবিল ল্যাম্পের আলোয় মেঘলার ছবির দিকে তাকিয়ে আছে। আর খুব ধীরে ধীরে মেঘলার দিকে তাকিয়ে অরিন্দম বলে, এত বছর পরেও তোমার মুখটা ঠিক আগের মতোই আছে, কিন্তু এই ছবিটা চিঠির ভিতরে এলো কিভাবে? আমি তো কখনো এটা রাখিনি। অরিন্দম, ঘুমাসনি এখনো? অরিন্দম বলে, না মা, এসো। অরিন্দমের পাশে এসে অরিন্দমের মা বসে। মা জিজ্ঞাসা করে, এত রাতে কি দেখছিস, জেগে আছিস কেন? অরিন্দম ছবিটা মায়ের দিকে বাড়িয়ে দেয়। এই দেখো মা, এটা দেখো। ছবিটা নেয় অরিন্দমের মা। তারপর কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে চুপচাপ থাকে। গভীর এক নিঃশ্বাস ফেলে। তারপরে বলে, এই ছবিটা তুই কোথায় পেলি অরিন্দম? অরিন্দম বলে, এই চিঠির ভিতরে। কিন্তু তুমি এমন চমকে গেলে কেন? মা বলে, না কিছু না, আসলে পুরনো কথা মনে পড়ে গেল। অরিন্দমের মায়ের উপরে একটু সন্দেহ হয়। তারপরে সে বলে, মা তুমি কিছু লুকোচ্ছ? অরিন্দমের মা চুপচাপ থাকে। সব সত্যি সবসময় বলা যায় না বাবা। কখনো কখনো কিছু সত্যি মানুষকে বাঁচায়, আবার কিছু সত্যি সব কিছু ভেঙে টুকরো টুকরো করে দেয়। অরিন্দম তার মাকে বলে, মা আমি শুধু জানতে চাই মেঘলা কেন আমাকে বিশ্বাস করেনি, আমি কি ভুল করেছিলাম? অরিন্দমের মায়ের চোখ ছলছল করে ওঠে। অরিন্দমকে অরিন্দমের মা বলে, সব ভুল তোর ছিল না বাবা। মা তুমি কি বলতে চাইছো বলো তো? অরিন্দমের মায়ের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে। মেঘলা আলমারি খুলে একটি পুরনো কাপড়ের ব্যাগ বের করে। তার ভিতরে একটি শুকনো গোলাপ আর একটি চিঠি। মেঘলা সেই চিঠিটা নিয়ে নিজের মনেই বলে ওঠে, আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, তবু কেন আজও এই চিঠিটা ফেলে দিতে পারলাম না? সে চিঠি খুলতে গিয়েও থেমে যায়। ঠিক তখনই মোবাইলটা বেজে ওঠে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে ওঠে। নাম ভেসে ওঠে রঞ্জন। মেঘলা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো। আজ অনেকদিন পর অরিন্দমের সাথে কথা হলো, তাই না? রঞ্জনের এই কথা শুনে মেঘলা বলে, তুমি কিভাবে জানলে? রঞ্জন হালকা হেসে বলে, এই শহরে কে কার সঙ্গে দেখা করছে খবর রাখতে হয়। মেঘলা, আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার এত আগ্রহ কেন রঞ্জন? কারণ কিছু পুরনো দরজা খুললে অনেক সময় মানুষের জীবন বদলে যেতে পারে মেঘলা। রঞ্জন একটু উত্তেজিত হয়ে বলে। এবার মেঘলা বলে, আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না রঞ্জন। রঞ্জন বলে, তুমি না ভাবলেও অতীত কিন্তু তোমাকে ছাড়েনি মেঘলা। এরপর কয়েক সেকেন্ড নীরবতা। রঞ্জন আবার বলে, একটা কথা মনে রেখো, অরিন্দমের থেকে তুমি যত দূরে থাকবে তোমার ততই ভালো। এই বলে রঞ্জন ফোনটা কেটে দেয়। মেঘলা নিজের মনে বলে ওঠে, তুমি কি লুকাতে চাইছো রঞ্জন? মেঘলা বাজারে গেছে। দূরে অরিন্দম সবজি কিনছে। বাজারের কোলাহল, সবজি বিক্রেতার ডাক, এই নিন টাটকা টমেটো আছে দিদি। ঠিক তখনই অরিন্দম ডেকে ওঠে মেঘলাকে। মেঘলা। মেঘলা চমকে তাকায়। মেঘলা জিজ্ঞাসা করে, তুমি?
একটু কথা বলতে পারি? মেঘলা, এখন নয় অরিন্দম, একটা প্রশ্ন, জাস্ট একটাই প্রশ্ন। আচ্ছা, সেদিন তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করনি? মেঘলা চোখ নামিয়ে নেয়, তারপরে বলে, সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না অরিন্দম। তাহলে একদিন আমি সেই উত্তর খুঁজে ঠিক নেবই। মেঘলা কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে চলে যায় স্কুলের সামনে। তিথি বলে, স্যার আজকে কিন্তু স্কুল ছুটির শেষে গল্পটা শেষ করব। অরিন্দম হেসে বলে, আজও শেষ হবে না মা। তিথি বলে, কেন? অরিন্দম, কারণ যে গল্প সত্যি হয় সেটা এত তাড়াতাড়ি শেষ হয় না। তিথি, মা বলে ভালো মানুষ কখনই কাউকে কষ্ট দেয় না। অরিন্দম চুপ করে থাকে। সবসময় যাকে দোষী মনে হয় সেই দোষী হয় না। তিথি, আপনি খুব কষ্ট পেয়েছিলেন তাই না? এরপর অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো কথা উত্তর দেয় না। তারপরে বলে, চলো, ক্লাসের সময় হয়ে গেছে, দেরি হয়ে যাবে। স্কুল ছুটির পর অরিন্দম একা রাস্তা দিয়ে হাঁটছে। হাতে সেই পুরনো ছবিটা। অরিন্দমের মনে একের পর এক প্রশ্ন জমতে থাকে। একটা ছবি, একটা চিঠি, মায়ের নীরবতা, সবকিছু যেন একই রহস্যের দিকে ইঙ্গিত করছে। আমি কি তাহলে এতদিন ভুল মানুষকে দোষ দিয়ে এসেছি? অরিন্দমের মা একটা আলমারি খুলে একটা পুরনো খাম বের করেছে, যে খামটা এতদিন লুকিয়ে রেখেছিল। অরিন্দমের মা বলে ওঠে কাপা গলায়, এতদিন এই খামটা লুকিয়ে রেখেছিলাম, ভাবছিলাম সত্যিটা হয়তো চিরকাল চাপা থাকবে। অরিন্দমের মা খামটা খুলে একটা চিঠি বের করেন। না, আর না, সময় এসেছে সব সত্যি জানার। কোন সত্য এত বছর ধরে লুকিয়েছিল অরিন্দমের মা? সেই চিঠিতে কি লেখা আছে? আর রঞ্জন কেন চাইছে অরিন্দম ও মেঘলা কখনো কাছাকাছি না আসুক? এই সব কিছুর প্রশ্ন উত্তর পেতে গেলে দেখতে হবে আমাদের গল্প ফিরে আসা ভালোবাসা। পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই এপিসোড খুব ভালোভাবে শুনুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি, মলয় চক্রবর্তী। পরবর্তী এপিসোড আবার আপনাকে শোনাবো টান টান উত্তেজনার সাথে।